হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আমি যে মিশন ডাব্লিউপি কনস্টেবলের সিরিজটা শুরু করেছিলাম তার আজকে ইংলিশের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আমি 2013 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেখান থেকে শুরু করেছিলাম প্রত্যেকটা সাবজেক্টেরও। সেই প্রত্যেকটা সাবজেক্টের মতো ইংলিশ যে সাবজেক্টটা আছে সেটাও 2013 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেগুলো আমি তোমাদের কাছে উইথ এক্সপ্লানেশন তোমাদের অ্যান্সারগুলো আমি বলে দেবো। তোমরা বুঝতে পারবে যে কি টাইপের প্রশ্ন আসতে চলেছে, তোমাদের আপকামিং পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসতে চলেছে সেটাও বুঝতে পারবে, আর অনেকটা প্রিপারেশনও তোমাদের এগিয়ে যাবে, কারণ হচ্ছে আমি যেহেতু এক্সপ্লানেশন কিছু কিছু দেবো। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি আছে। হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। এটা প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে একটা প্রিপোজিশন দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলেছে, মানে ব্ল্যাঙ্কে কি বসবে সেটা বলতে বলেছে। অপশন কি কি আছে? অপশন আছে অ্যাট, অফ, ওভার অ্যান্ড ফর, চারটে অপশন আছে। তাহলে তোমরা প্রথমে দেখো মানেটা বুঝতে হবে কি রকম। তুমি যদি রিপেন্ট এটার মানে বুঝতে পারো তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, রিপেন্ট এটার মানে কি? এটা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া। ঠিক আছে, অনুতপ্ত হওয়া। তাহলে হি হ্যাড টু রিপেন্ট হোয়াট হি হ্যাড ডান, মানে সে তার নিজের কাজের জন্য অনুতপ্ত হয়েছিল, তাই তো? তার নিজের কাজের জন্য অনুতপ্তটা হয়েছিল, জন্য এই কথাটা বলছি। দেখো, নিজের কাজের জন্য অনুতপ্ত হয়েছিল, তাহলে জন্য অর্থে কি ব্যবহার হয়? জন্য অর্থে ব্যবহার হয় ফর। তাহলে এখানে কি হবে? হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, মানে মিনিংটা বুঝতে পারলে কতটা সহজ হচ্ছে বুঝতে পারা যাচ্ছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিপেন্ট ফর। তাহলে রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, বুঝতে পারা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে। নেক্সট আছে সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড। কি বলেছে? ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। নিচে ওয়ার্ড কিছু দেওয়া আছে, সেটার মধ্যে শূন্যস্থানে কি বসবে সেটা তোমাকে বলতে বলেছে। কি কি অপশন আছে? একটা হচ্ছে সেন্সিবল, একটা হচ্ছে সিনসিয়ার, একটা হচ্ছে সেনসিটিভ, একটা হচ্ছে সোবার। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এখানে আমি মানেটা বোঝার চেষ্টা করি। সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড, মানে সে এতটাই সংবেদনশীল যে তার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। ক্যাচ কোল্ড মানে কি? ঠান্ডা লেগে যায়। তাহলে সে এতটা সংবেদনশীল, তার মানে এই চারটে যে ওয়ার্ড আছে, এই চারটে ওয়ার্ডের যেটার মানে সংবেদনশীল সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে দেখো আমি মিনিং গুলো বলে দিচ্ছি। দেখো, সেন্সিবল, সেন্সিবল মানে হচ্ছে বুদ্ধিমান, এগুলো খাতায় নোট ডাউন করো। আচ্ছা, এরপর দেখো সিনসিয়ার। ঠিক আছে, সিনসিয়ার মানে কি? সিনসিয়ার সিনসিয়ার মানে হচ্ছে সে খুব বিচক্ষণ। ঠিক আছে, এরপর যে সেনসিটিভ, এই সেনসিটিভ মানে হচ্ছে সংবেদনশীল। তাহলে অ্যান্সার আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে সি ইজ সো সেনসিটিভ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু সোবের এটা মানেটা জেনে রাখা দরকার, এটার মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, ধীর বা শান্ত তাকে সোবের বলা হয়। তাকে দেওয়া হয়ে গেল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি, সেনসিটিভ। দেখো এই মানেগুলো কিন্তু তোমাকে জানতে হবে, মানেগুলো জানলে তুমি সহজেই এই সবের উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে, এই মানে জানার জন্য তোমাকে হিউজ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি এটা নয় যে তুমি 1000 ওয়ার্ড মুখস্থ করে চলে গেলে। ঠিক আছে, সেখান থেকে তুমি কিন্তু কমন প্রশ্ন পাবে না, যত প্র্যাকটিস করবে তুমি ইজিলি করতে পারবে। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে। দেখো, পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, মানে অপোজিট ইন মিনিং মানে কি? এখানে অ্যান্টোনিম তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে কিসের অ্যান্টোনিম জানতে চেয়েছে? না, একসেপ্টেড। তাহলে প্রথমে আগে জানতে হবে যে একসেপ্টেড মানে কি। একসেপ্টেড মানে কি? একসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা।
তার মানে এর অপোজিট কি হবে? বর্জন করা, প্রত্যাখ্যান করা, খারিজ করা, এরকম টাইপের যেগুলো হবে। তাহলে দেখো এখানে অপশন কি কি আছে? রিজেক্টেড, কনসিডার্ড, নোটেড, ফলোড, চারটা অপশন আছে। রিজেক্টেড মানে কি? রিজেক্টেড মানে হচ্ছে খারিজ বা প্রত্যাখ্যান। কনসিডার্ড মানে কি? বিবেচনা করা। নোটেড মানে কি? নোটেড মানে হচ্ছে বিশিষ্ট বা উল্লেখ্য। ফলোড মানে অনুসরণ করা। তার চারটে মিনিং আমি বলে দিলাম, এগুলো খাতায় নোট ডাউন করো, কিন্তু মাস্ট নোট ডাউন করবে। তাহলে দেখো অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা, তার অপোজিট কি হবে তাহলে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিজেক্টেড। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? এখানে একটু এক্সপ্লেনেশন জেনে নাও, সেটা হচ্ছে এই অ্যাকসেপ্টেড এর অপোজিট মিনিং যে রিজেক্টেড, তাছাড়া এখানে আর কি কি হতে পারে? কি কি হতে পারে দেখো লিখছি, খাতায় লিখবে তোমরা। একটা হতে পারে রিফিউজ, আরেকটা হতে পারে ডিক্লাইন, এখানে লিখছি রিফিউজ আর নিচে লিখছি ডিক্লাইন, দুটো। তাহলে রিজেক্টেড ছাড়াও রিফিউজ বা ডিক্লাইন তোমার অ্যাকসেপ্টেড এর অপোজিট মিনিং আর অ্যান্টোনিম হতে পারে। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো কনসিডার। ঠিক আছে, এই কনসিডার মানে বিবেচনা করা। কনসিডার মানে বিবেচনা করা, এর অপোজিট মিনিং কি কি হতে পারে? একটা হতে পারে ইগনোর, আরেকটা হতে পারে ওভারলুক। ক্লিয়ার? তাহলে কনসিডার্ড এর অপোজিট হচ্ছে ইগনোর আর ওভারলুক। খাতায় নোট ডাউন করছো তো? নোট ডাউন করো। নেক্সট দেখো নোটেড মানে বিশিষ্ট বা উল্লেখ্য। ঠিক আছে, বিশিষ্ট বা উল্লেখ্য। তাহলে এটা কি হতে পারে? একটা হতে পারে অবস্কিউর, আরেকটা হতে পারে আননোন। বিশিষ্ট, আননোন মানে অজানা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ফলোড মানে হচ্ছে অনুসরণ করা। এটার অপোজিট মিনিং কি কি হতে পারে সেটা দেখো। একটা ফলোড মানে ধরো আনফলোড হতে পারে একটা, আরেকটা হতে পারে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিড। এটাই অপশনে থাকে, লিড। তাহলে দেখো এবারে পরীক্ষাতে 2013 সালে পড়েছে অ্যাকসেপ্টেড এর অপোজিট মিনিং, পরের বারে পড়তে পারে যে ইগনোরের অপোজিট কি কনসিডার্ড, বা কনসিডারের অপোজিট কি ইগনোর অর ওভারলুক, বা ফলোড পড়তে পারে, বা লিড পড়তে পারে। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, লিড। লিডের অপোজিট হচ্ছে ফলোড। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপর নেক্সট দেখো চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তার মানে কি এখানে সিনোনিম জানতে চেয়েছে। নিয়ারেস্ট মিনিং কি আছে? ইনএডিবল। তাহলে ইনএডিবল মানে কি? ইনএডিবল মানে হচ্ছে খাবার অযোগ্য, মানে খাবারটা গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এখানে অপশন কি কি আছে? পলিউটেড, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, ভিসিয়েটেড আর ইটেবল। তাহলে এই চারটার মিনিং আমাকে জানতে হবে। পলিউটেড মানে কি? মানে দূষিত। পলিউশন যেমন দূষণ, পলিউটেড মানে দূষিত। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে কি? মানুষের গ্রহণযোগ্য নয়। আনফিট বলে দিচ্ছে, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। ভিসিয়েটেড মানে কি? বিকৃত। আর ইটেবল মানে হচ্ছে খাবার যোগ্য। তাহলে দেখো খাবার অযোগ্য, নিয়ারেস্ট মিনিং কি হবে? মানুষের গ্রহণযোগ্য নয়, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। ইনএডিবল মানে হচ্ছে আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। ক্লিয়ার? এই মিনিং গুলো কিন্তু লিখে রাখো, এইগুলো কিন্তু কাজে দেবে। ঠিক আছে, বারবার বলছি প্র্যাকটিসটা এই জন্য। ক্লিয়ার? এরপর নেক্সট প্রশ্নগুলো দেখো কি কি আছে। তাহলে এরপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে। দেখো
চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। ঠিক আছে, ইডিয়ম আর ফ্রেজ দিয়েছে, তার মিনিং তোমার কাছে জানতে চেয়েছে। কি আছে? দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স। তাহলে আন্ডারলাইন কি করা আছে? বাই লিপস অ্যান্ড বাউন্স। এটার মানে তোমাকে জানতে হবে, এই ইডিয়মটা মানে জানতে হবে, আর এখানে যে অপশনগুলো আছে তাদের মানে মোটামুটি জানতে হবে। তাহলে দেখো অপশন কি কি আছে? একটা আছে ইরেগুলারলি, একটা আছে গ্র্যাজুয়ালি, একটা আছে র্যাপিডলি, একটা আছে সিস্টেমেটিক্যালি। ইরেগুলারলি মানে কি? অনিয়মিতভাবে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। র্যাপিডলি মানে তাড়াতাড়ি, খুব কুইকলি। র্যাপিডলি মানে তাড়াতাড়ি বা খুব দ্রুত গতিতে। আর সিস্টেমেটিক্যালি মানে একটা নির্দিষ্ট সিস্টেমের মানে হচ্ছে ধারাক্রমে বা পদ্ধতিগতভাবে। দেখো এখান থেকে যদি একটু ভালো করে তুমি ব্রেনটা কাজে লাগাতে পারো, একটু দেখো, তাহলে উত্তর তুমি এটা মানে না জানলেও করতে পারবে। দেখো দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ড। গোয়িং আপ, লিপস অ্যান্ড বাউন্ড মানে কি? দাম বাড়ছে। কেমন ভাবে বাড়ছে? লাফিয়ে লাফিয়ে। তাহলে দাম বাড়ছে কেমন করে? লাফিয়ে লাফিয়ে। লাফিয়ে লাফিয়ে মানে কি? খুব দ্রুততার সাথে, অতি দ্রুত গতিতে। তাহলে এখন কোনটা আছে? অনিয়মিত ভাবে হবে না, ধীরে ধীরে হবে না, তাড়াতাড়ি বা দ্রুত গতিতে। তার মানে র্যাপিডলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাই লিপস অ্যান্ড বাউন্ড, সিস্টেমেটিক্যালিও হবে না। বুঝতে পারা গেছে? এই মিনিং গুলো কিন্তু লিখে রাখো, আর এটার মিনিংটা লিখে রাখো খাতাতে। ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি আছে দেখো। হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাকর্ড। Choose the exact meaning of the underlined words in the above sentence from the following. তার মানে এই যে আন্ডারলাইন করা আছে his own accord, এটার মিনিং তোমার কাছে জানতে চেয়েছে। কি কি অপশন আছে? ফোর্সিবলি, হেল্পলেসলি, হাফ হার্টেডলি, উইলিংলি। তাহলে এইগুলো মানেগুলো কি? ফোর্সিবলি মানে কি? জোর করে, ফোর্স থেকে ফোর্সিবলি, জোরপূর্বক। হেল্পলেসলি মানে কি? অসহায় ভাবে। অসহায় ভাবে। হাফ হার্টেডলি মানে উদাসীন, উদাসীন। বা অমনোযোগী। উদাসীন বা অমনোযোগী ভাবে। আর উইলিংলি মানে কি? উইলিংলি মানে স্বেচ্ছায়। ক্লিয়ার? দেখো হিজ ওন অ্যাকর্ড, এটার মানে হচ্ছে স্ব ইচ্ছায় বা স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায়। তাহলে এখান থেকে কোনটা হবে? উইলিংলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইলিংলি মানে স্বেচ্ছায়, উদাসীন ভাবে বা অমনোযোগী ভাবে হবে না, অসহায় ভাবে হবে না, জোর করে হবে না। তাহলে হিজ ওন অ্যাকর্ড মানে হচ্ছে নিজের ইচ্ছায়, মানে সে তার যে ধর্মের পথটা নিয়েছিল সেটা হচ্ছে নিজের ইচ্ছায়। মানে সে যে ধর্মটা নিয়েছিল সেটা তার নিজের ইচ্ছায় নিয়েছিল। সেই নিজের ইচ্ছায় নেওয়ার যেটা মিনিং সেটা হচ্ছে উইলিংলি। তাহলে হিজ ওন অ্যাকর্ড মানে হচ্ছে উইলিংলি। ক্লিয়ার? বুঝতে পারা গেছে কিভাবে আমি বলছি? বুঝতে পারা গেছে? আর এইগুলো যেগুলো আছে স্বেচ্ছায়, অমনোযোগী ভাবে, অসহায় ভাবে, জোর করে, এই মানেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো। তাহলে বুঝতে পারছো ইংরেজিতে কি কি প্রশ্ন আসছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে সেখান থেকে প্রিপোজিশন আসছে, কিছু গ্রামাটিক্যাল ব্যাপার আসছে, কিছু মিনিং জেনে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হচ্ছে, কিছু সিনোনিম আসছে,
অ্যান্টোনেম আসছে, এখানে ইডিয়মস এন্ড ফ্রেজ আসছে, তাহলে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এখানে তোমার মিনিং জানতে চাইছে, এরপরে দেখবেন নেক্সট প্রশ্ন করবো, সেখানে গ্রামাটিক্যাল কিছু ব্যাপার থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা লাইক একটা দিয়ে জানাবে, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো শেয়ার করে দাও। আর যদি কারোর কোনো কোয়েরি থাকে, কোনো কিছু ডাউট থাকে, তাহলে কমেন্টে আমাকে জানাবে।